ওম নমঃ শিবায়। জয় মা ষষ্ঠী। নমস্কার বন্ধুরা, ভক্তের বন্ধু ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। বন্ধুরা, প্রত্যেক বছর বছরের শেষ এই চৈত্র মাসে চৈত্র সংক্রান্তির আগের দিন পরিবার ও সন্তানের মঙ্গল কামনায় ঘরে ঘরে এই দিনে বাংলায় মহাদেব ও মা ষষ্ঠীর আশীর্বাদ নেয়, যাকে নীল ষষ্ঠী ব্রত বলা হয়। এই ব্রত স্বয়ং ভগবান শিব ও মা গৌরীকে অর্পণ করা হয়। তাই ভগবান শিবের নাম নীল এবং মা গৌরীর আর এক নাম ষষ্ঠী উপলক্ষে এই দিনকে নীল ষষ্ঠী ব্রত বলা হয়। মানা হয় এই ব্রত ভক্তি ভরে পালন করলে গৃহে সংসারে সুখ শান্তি বিরাজ থাকে, সন্তান পরিবার সবার মঙ্গল হয়, বাধা বিপত্তি দুর্ভাগ্য কাটে, যাদের সন্তান হয় না তাদের সন্তান প্রাপ্তি হয়, মনোবাসনা পূর্ণ হয় এবং সব থেকে বড় হচ্ছে বন্ধুরা, ভগবান শিব ও মা দুর্গার কৃপা প্রাপ্তি হয়। তাই আজকের এই ভিডিওতে বন্ধুরা আমরা জানব যে 2026 সালের এই নীল ষষ্ঠী কবে পড়েছে, এই দিনে কখন আপনারা বাবার মাথায় জল ঢালবেন, এছাড়া নীলের বাতি দেওয়ার নিয়ম সময়, বাবার পুজোর উপকরণ, উপবাস রাখলে এই দিনে আপনারা কি খাবেন, এছাড়া নীলষষ্ঠীর দিন কি খাওয়া উচিত, কি ভুলও আপনারা খাবেন না, এই দিনে কোন ভুল আপনারা করবেন না, এই দিনে কি করা উচিত, এমন সব কিছু জানতে কিন্তু বন্ধুরা ভিডিওটি অবশ্যই আপনারা পুরো দেখুন। তো নমস্কার বন্ধুরা, আমি রাজু, আর আমাদের ভক্তের বন্ধু ইউটিউব চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। তাই ভিডিওটি শুরু করার আগে বন্ধুরা, পরিবার ও সংসারের কল্যাণের জন্য কমেন্টে অবশ্যই একবার লিখুন ওম নমঃ শিবায়, জয় মা ষষ্ঠী। নাম্বার 1, বন্ধুরা 2026 সালে এই ষষ্ঠী তিথি শুরু হয়ে যাচ্ছে আগামী 12ই এপ্রিল, 28শে চৈত্র রাত 9:31 থেকে পরের দিন 13ই এপ্রিল, 29শে চৈত্র রাত 9:37 পর্যন্ত। ফলে উদয়া তিথি অনুযায়ী আগামী সোমবার 13ই এপ্রিল 2026 সালের এই নীল ষষ্ঠী পালিত হবে। ফলে সোমবার দিন সারা দিন জুড়েই বাবার পুজো অর্চনা অভিষেক করতে পারবেন। তবে শাস্ত্র অনুসারে বন্ধুরা, এই নীলের বাতি এবং বাবার পুজো অর্চনা অভিষেক করার সবথেকে শুভ সময় হচ্ছে সন্ধেবেলা, মানে সূর্যাস্তের পর। তাই এবছর সবথেকে শুভ সময় হচ্ছে সোমবার সন্ধে 5:53 পর থেকে সন্ধে 7টার মধ্যে। এই সময় যদি বন্ধুরা আপনারা উপবাস থেকে বাবার পুজো অর্চনা অভিষেক করেন, মা ষষ্ঠী দেবীর আশীর্বাদ নেন, নীলের বাতি জ্বালান, তো শুভ ফল কিন্তু বন্ধুরা অবশ্যই প্রাপ্ত হয়। তাই আপনাদের সন্তান অনুযায়ী এই দিনে ততগুলোই কিন্তু আপনারা মোমবাতি বা এই নীলের প্রদীপ আপনারা জ্বালাবেন। নাম্বার 2, এই পুজোয় আপনারা অবশ্যই রাখবেন পঞ্চামৃত, যেমন দই, দুধ, ঘি, মধু, চিনি, এছাড়া গঙ্গা জল বা পরিষ্কার জল, নীল বা সাদা অপরাজিতা ফুল, বেলপত্র, ধুতরাও আকন্দ ফুল, কালো তিল, আতপ চাল, ডাবের জল, সাদা মিষ্টি, বাতাসা, 3 বা 5 প্রকারের গোটা ফল, যেমন বোটা সমেত আপনারা রাখবেন হচ্ছে বেল, কাঁচা আম এবং শশা। এই 3টি ফল কিন্তু বন্ধুরা আপনারা অবশ্যই রাখবেন। এছাড়া ধূপ, প্রদীপ এবং কর্পূর, এবং মা ষষ্ঠী দেবীর জন্য সিঁদুর এবং যে কোনো লাল ফুল। নাম্বার 3, এই দিন যারা বন্ধুরা আপনারা ব্রত রাখছেন, তারা ব্রতের আগের দিন কিন্তু আপনারা অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন এবং পরের দিন আপনারা খুব সকাল সকাল ঘুম থেকে উঠে আপনারা স্নান করে এই ব্রত পালন করার জন্য সংকল্প এবং ভগবান শিব ও মা ষষ্ঠীর কাছে আপনারা অনুমতি বা আশীর্বাদ নিন। এবং এই দিনে আপনারা অবশ্যই কিন্তু যারা পারবেন তারা উপবাস থাকবেন, আর যারা পারবেন না তারা সামান্য ফলাহার, সাবু বা শরবত বা ডাবের জল খেয়ে আপনারা এই ব্রত পালন করতে পারেন। তবে এই দিনে বন্ধুরা আপনারা যতটা পারবেন পঞ্চরবি শস্য, যেমন ভাত, ডাল, সর্ষের তেল, এগুলো খাবেন না, কারণ একই দিনে বন্ধুরা এবার পড়েছে বড়থিনী একাদশী। তাই এই দিনে আপনারা ভাত,
পেঁয়াজ রসুন, মাছ মাংস ডিম এছাড়া মাদক দ্রব্য, পোড়া খাবার এই দিনে খাবেন না। কারণ এই দিন বন্ধুরা অত্যন্তই শুভ। তাই এই দিনে আপনারা বাবার পুজো অভিষেক করে আপনার নীলের বাতি জ্বালিয়ে আপনার নীল ষষ্ঠী ব্রত কথা পাঠ করুন বা শ্রবণ করুন। তারপর আপনারা বাবার প্রসাদ খেয়ে বাবার প্রসাদ দান করে এই ব্রত আপনারা ভঙ্গ করুন। তো আজকের মতন বন্ধুরা এতটুকুই। দেখা হচ্ছে এর পরের ভিডিওতে। ওম নমঃ শিবায়। জয় মা ষষ্ঠী। জয় শ্রীকৃষ্ণ।